আসসালামু আলাইকুম গাইস, তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসে পড়েছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, অনেক ভালো লাগবে। রাত বাজে 11টা। বিয়ের পাঞ্জাবি পাজামা পরে ছাদে দাঁড়িয়ে আছি আমি। বাসর ঘরে বউ বসে আছে। হয়তো তার সাথে কেউ গল্প করছে, নয়তো সে একাই আমার জন্য অপেক্ষা করছে। ঝিলিক বাতির মিটমিট আলো আর শীতল বাতাসে ভালোই লাগছে ছাদে। তবে মাথার মধ্যে যেন পুরো পৃথিবীটা ভর করে আছে। সেটা বিয়ের কারণেই। তবে বউ পছন্দ হয়নি এমন না। আর 10টা ছেলের মতো আমিও প্রেম করতাম, তবে একাধিক না। জীবনে একটাই মাত্র প্রেম করেছিলাম। ভেবেছিলাম যার সাথে প্রেম করব তাকেই বিয়ে করব। সেই পরিকল্পনাটাও বাস্তবায়ন হচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এঙ্গেজমেন্টের 4 দিন আগে আমার ভালোবাসার মানুষটি মারা যায়। গাঢ় দুপুরবেলা বান্ধবীকে এঙ্গেজমেন্টের দাওয়াত দিয়ে বান্ধবীর বাড়ি থেকে ফেরার পথে রোড অ্যাক্সিডেন্টের শিকার হয় তন্নি। অনেক চেষ্টা করেও বাঁচাতে সক্ষম হয়নি ওকে। সেদিন আমি অনেক কেঁদেছিলাম। কত স্মৃতি মিশে আছে ওর আর আমার, কিভাবে ভুলবো সেগুলো? মাত্র 3 মাসে কিভাবে তো সুন্দর মুহূর্তগুলো ভুলে যেতে পারি আমি তো আর পাথর নই। ওকে কথা দিয়েছিলাম ওকে আমার জীবন সঙ্গিনী করব, ওর সাথে কাটাবো বাকিটা জীবন। অথচ আজ আমার ঘর দখল করে বসে আছে অন্য এক মেয়ে। মেয়েটির নাম রিয়া। দেখতে যেমন সুন্দর, চরিত্রে লক্ষ্মী একটি মেয়ে। ঠান্ডা স্বভাবের গোছালো একটি মেয়ে এসে। হাজারো ভালো বৈশিষ্ট্য বিরাজ করে রিয়ার মাঝে, কিন্তু আমি ওকে ভালোবাসতে পারছি না। কিভাবে বাসবো? ওর দিকে তাকালেই তন্নির সাথে কাটানো মধুর মুহূর্তগুলো কড়া নেড়ে ওঠে। মনে পড়ে সেই দিনগুলোর কথা। আমার বাকি জীবনটা তোমার সাথেই কাটাবো, এমনে আর কেউ স্থান পাবে না। তাহলে কি আমি আমার কথার বরখেলাপ করব? কথাগুলো ভাবতে ভাবতেই রাত 12টা বেজে গেছে। ছাদ থেকে নেমে রুমে এলাম। রুমে ঢুকতেই রিয়া খাট থেকে নেমে এসে পায়ে ধরে সালাম করলো। একাই বসে বসে অপেক্ষা করছিল সে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। না পারছি ওকে ভালোবাসতে, না পারছি ওকে ঘৃণা করতে। আমি গিয়ে খাটের এক কোনায় ঘুমিয়ে পড়লাম। তারপর সে আর কি করলো জানি না। হয়তো হতাশ মনে কাটিয়ে দিয়েছিল সারাটি রাত। সকালে ঘুম ভাঙলো রিয়ার ডাকে। এই উঠেন, অনেক বেলা হয়ে গিয়েছে, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। রিয়া চায়ের কাপ হাতে নিয়ে কথাগুলো বলছিল। ও একটি কাপড় পরে আছে, চুলগুলো ভেজা, একটু আগেই গোসল করেছে হয়তো। সবকিছু যেন স্বাভাবিক, কোনো কষ্ট নেই ওর মনে। তারপর সবাই মিলে নাস্তার টেবিলে নাস্তা করার সময়ও দেখলাম ও সবকিছু স্বাভাবিকভাবেই করছে, যেন সে অনেক সুখে আছে। রাতে ওকে প্রশ্ন করলাম, তুমি কি আমার অতীত সম্পর্কে কিছু জানো? রিয়া বলল, জি সব জানি। আমি বললাম, এত কিছুর পরেও তুমি এতটা স্বাভাবিকভাবে কিভাবে থাকছো? তখন রিয়া বলল, আপনি আমার স্বামী। স্বামীর সেবা করলে সহজেই বেহেশত লাভ করা যায়। আমি সেই বেহেশতের অসম্মান করতে পারি না। আপনি আমার সাথে যাই করেন না কেন, আমি সবসময় আপনার এবং আপনার পরিবারের খেয়াল রাখবো এবং স্বাভাবিকভাবেই দিন কাটাবো। ওর কথাগুলো শুনে আমার কেন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছিল। আসলেই তো ওর সাথে আমি অপরাধ করতেছি। আমার জন্য ও কেন ওর স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত হবে? ও আমাকে এত ভালোবাসে আর আমি কিনা ওকে ঠকাচ্ছি। কথাগুলো ভাবতে ভাবতে বারান্দায় চলে আসলাম আমি। রিয়াও আমার সাথে বারান্দায় চলে আসলো। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে আছি। ইচ্ছে করতেছে ওর হাতটা ধরতে, আবার ভয়ও লাগছে। অনেক কষ্টে ওর হাতের উপর আমার হাতটা রাখলাম। তাকে আসি অন্যদিকে। তারপর হাতটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। দুজনেই আকাশের দিকে তাকিয়ে আছি। আকাশের বুকে মিটমিট করে জ্বলতেছে তারা, তা আমরা গোনার চেষ্টা করতেছি। ওই 4টার মতোই অটুট থাকুক আমাদের ভালোবাসা। তখন মনে হচ্ছিল শারীরিক মিলনেই ভালোবাসা হয় না। ভালোবাসার মানুষটির হাত ধরে আকাশের দিকে তাকিয়ে থাকাতেও সীমাহীন ভালোবাসা বিরাজ করে। বন্ধুরা, তোমাদের কাছে যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি এখনই একটি লাইক করে দাও এবং পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।